হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। মাত্র 2টি ডিম দিয়ে গ্যাসের চুলা 1 পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন। প্রথমে আমি শুকনো উপকরণ মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/3 কাপ ময়দা নিয়েছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। স্পঞ্জ কেকের জন্য কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হাফ চামচ বেকিং পাউডার, সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। 1 চিমটি লবণ ব্যবহার করব। দুটো আঙ্গুলের মাঝখানে যতটুকু লবণ ওঠে ততটুকুই ব্যবহার করব। সব উপকরণ অ্যাড করার পরে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর যে ছোট ছোট দানা থাকে হাত দিয়ে চেপে ভেঙে দিতে হবে। অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা আমরা ফেলে দিচ্ছি। এখন এই চেলে রাখা শুকনো উপকরণ এক পাশে রেখে দিচ্ছি। এখানে আমি স্পঞ্জ কেকের জন্য 2টা ডিম ব্যবহার করব। নর্মাল টেম্পারেচারের ডিম হতে হবে। যদি ফ্রিজে থেকে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিম খুব সাবধানে ভেঙে নিতে হবে, কারণ কুসুম আলাদা করে নিব আমরা। কুসুমের কোনো অংশ যেন সাদা অংশের সাথে মিশে না যায়, সেটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ডিমের কুসুম সাদা অংশ থেকে আলাদা করে এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি বিটার মেশিন দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি এবং ততক্ষণে বিট করব যতক্ষণে ফোম তৈরি না হয়। আপনাদের কাছে বিটার মেশিন না থাকলে সেক্ষেত্রে হ্যান্ড হুইপস দিয়ে করতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি, হাই স্পিডে বিট করব না, সেক্ষেত্রে ফোম বসে যেতে পারে। 4-5 মিনিট বিট করার পরে থকথকে একটা ফোম হবে, তখন আমরা যোগ করে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করব। আপনারা যদি চিনি বেশি খান সেক্ষেত্রে 1/4 কাপের সাথে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করতে পারবেন। চিনি আমরা একসঙ্গে দিয়ে বিট করব না, ধাপে ধাপে দিব। 3 বার করে আমি চিনি ব্যবহার করব এবং মিডিয়ামের থেকে একটু লো রেখে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। তিন 4 মিনিট পরে দেখবেন খুব সুন্দর একটা ফোম তৈরি হয়েছে এবং একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি কুসুম দিয়ে বিট করে নিচ্ছি 2 মিনিট। কুসুমটা খুব ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1/4 কাপ তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পরে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। এখন আমরা দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এখন লো স্পিডে বিট করে নিচ্ছি 1 মিনিট। ফোম যে একদম পারফেক্ট সেটা আপনি কিভাবে বুঝবেন তার একটা টিপস বলে দিচ্ছি। কোনো একটা অক্ষর লেখার পর যদি ডেবে না যায়, 3-4 সেকেন্ড একইভাবে থাকে, তখন বুঝবেন একটা পারফেক্ট ফোম তৈরি হয়েছে। ফোম তৈরি হওয়ার পরে খুব আলতো হাতে আমি এখন শুকনো উপকরণগুলো মিশাবো। একসঙ্গে মেশানো যাবে না, 3 ধাপে মিশিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড হুইপস দিয়ে আলতো হাতে খুব আস্তে আস্তে ফোমের সাথে মেশাতে হবে। আমার 3-4 মিনিট লেগেছে মিশিয়ে নিতে, আপনাদেরও ধৈর্য নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় কোনো দুধ, জল বা লিকুইড কোনো কিছু ব্যবহার করা যাবে না, তাতে কেক স্পঞ্জ হবে না। আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি বেক করতে চলে যাচ্ছি। এখানে 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি এবং মোল্ডে আমি ব্রাশ করে নিচ্ছি তেল। 6 ইঞ্চির মতো করে কেটে আমি বেকিং পেপার নিয়েছি। বেকিং পেপার না থাকলে লেখার যে কাগজ আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। বেকিং পেপার বা কাগজ ব্যবহার করলে কেক মোল্ড আউট করা খুবই সহজ হয়। তো এখন আমি ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি এবং এভাবে আমি হাত দিয়ে ধরে একটু ট্যাপ করে নিব। তাতে যদি ব্যাটারের ভেতরে কোনো এয়ার বাবল থেকে থাকে সেটা বের হয়ে যাবে। আজকের এই কেকটা আমি চুলায় বেক করে নিচ্ছি। প্রথমে একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং 5 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিব। স্ট্যান্ডের উপরে একটা কাগজ বা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি
এই কাগজটা আমি কেন ব্যবহার করেছি সেটা আপনাদের আমি পরে বলে দিচ্ছি। এখন আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি। ঢাকনার যে ছোট একটা ছিদ্র আছে সেটা আমি বন্ধ করে দিচ্ছি। চুলায় কেক বেক হতে সময় লেগেছে 30 থেকে 35 মিনিট। এখন আমরা ঢাকনা তুলে দেখে নিচ্ছি কেক হয়েছে কিনা। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেক তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় আরো 5 মিনিট এভাবে ঢেকে রেখে দিব। একটু ঠান্ডা হলে আমি বাটিটা নামিয়ে নিচ্ছি। অনেকে বলে থাকেন কেক বেক করার সময় মাঝখান থেকে দেবে যায়। আমি যেভাবে কাগজ ব্যবহার করেছি, আপনারা যদি একইভাবে কাগজ ব্যবহার করে কেক বেক করেন সেক্ষেত্রে কেক দেবে বা বসে যাবে না। কেকটা এখন মোল্ড আউট করে নিচ্ছি। আর অবশ্যই কেক ঠান্ডা করে মোল্ড আউট করতে হবে, আর তা না হলে কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 1 পাউন্ডের একটা স্পঞ্জ কেক তৈরি করেছি। আপনারা হুবাহু এই রেসিপি ফলো করেই বাসায় তৈরি করে নিতে পারেন স্পঞ্জ কেক। দেখুন কত নরম হয়েছে। আমি এই কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাত্র 2টো ডিম দিয়ে আমি 1 পাউন্ডের একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করেছি। এখানে আমার 4টা স্লাইস হবে। কত নরম এবং পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।